প্রিয় বন্ধুরা, আরও একবার নবম দশমের অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ উঠে আসছে। নবম দশমের স্থগিতাদেশ বৃদ্ধি, অত্যন্ত বড় তাৎপর্যপূর্ণ ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওতে। তাই বিস্তারিত ভিডিওটিকে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উঠে আসছে আরও একবার নবম দশমের গুরুত্বপূর্ণ খবর। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির 2016 সালে বিজ্ঞাপিত নির্দেশিকা অনুযায়ী নবম দশম শ্রেণীতে নিযুক্ত 775 জন শিক্ষকের সুপারিশ প্রত্যাহার করা হলেও ওই সমস্ত শূন্য পদে আপাতত অন্য কাউকে নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ মহামান্য শীর্ষ আদালত। মহামান্য সুপ্রিম কোর্টে সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার সম্মানীয় বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চ গত বুধবার জানিয়েছেন যে 12ই এপ্রিল শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ সহ সব মামলার একযোগে শুনানি হবে। সিবিআইকে নোটিশ দিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্ত কতদূর তাও জানতে চেয়েছে মহামান্য শীর্ষ আদালত। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে। এ বিষয়ে বন্ধুরা আরও জানা যাচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ মামলায় 775 জনের মধ্যে যে 618 জনের প্রথম দফায় সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে তাদের জন্য সুবিচারের আর্জি জানান সম্মানীয় আইনজীবী এস পাটোয়ালিয়া। তার প্রশ্ন ছিল, কিসের ভিত্তিতে চাকরি খারিজ করা হয়েছে? আদালতের সামনে কোনো যুক্তিগ্রাহ্য রেকর্ড কি ছিল? সম্মানীয় বিচারপতিরা তখন প্রশ্ন করেন যে নবম দশমের শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ কবে শুরু হয়েছিল। এসএসসির সম্মানীয় আইনজীবী সম্মানীয় কুণাল চট্টোপাধ্যায় মহাশয় জানান 2016 সালে প্রক্রিয়া শুরু হয়েছিল। শিক্ষক এবং কর্মীরা চাকরি পেতে শুরু করেন 2018-য়। কর্মচ্যুতদের তরফে বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগী দাবি করে জানান যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। সম্মানীয় বিচারপতি জানতে চান কিভাবে এরা চাকরি পেয়েছিলেন। এসএসসির তরফ থেকে বিশিষ্ট আইনজীবী জানান পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে। এ বিষয়ে সম্মানীয় বিচারপতি প্রশ্ন করেন, তাহলে ওএমআর শিট কোথায়? সম্মানীয় আইনজীবী কুণালবাবু জানান যে এসএসসির বিধি মেনে প্যানেল প্রকাশের 1 বছর পর ওএমআর শিট নষ্ট করা হয়েছে। সম্মানীয় বিচারপতি বসু জানতে চান, তাহলে পরে ওএমআর শিট মিলল কিভাবে? সম্মানীয় আইনজীবী রোহতগী মহাশয় বলেন, নাকি হার্ড ডিস্ক ড্রাইভ পাওয়া গিয়েছে। এভাবেই সম্মানীয় বিচারপতি এবং সম্মানীয় আইনজীবীদের কথোপকথন সূত্রেই উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ খবর এবং তথ্য সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।